শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে একটা কাজকর্মের ব্যস্ততার দিন তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। তো আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা পৃথিবীর যে প্রান্তে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই একা সংসারে নানান রকম কাজকর্মের ব্যস্ততায় তোমাদেরকে সঠিকভাবে ভিডিও করতে পারছি না, আর সঠিকভাবে ভিডিওটাও প্রতিদিন দিতে পারছি না। তোমরা তো জানোই আমার একা সংসার। এই চাষবাসের সময় একটা কৃষক পরিবার কতটা ব্যস্ততার মধ্যে থাকে। আর আমাদের আজকের থেকে ধান রোয়া শুরু হবে বন্ধুরা। আর জানো বন্ধুরা, আমাদের দিকে না ধান রোয়া লেবার পাওয়া খুবই কষ্টের ব্যাপার হয়ে গেছে, কারণ সবাই নিজেরা নিজেদের ধান লাগাচ্ছে আমাদের লোকাল ভাষায় বলি বন্ধুরা। আমরা নিজেরা নিজেদের মধ্যে যখন কথা বলি বাংলাটা মোটা ভাষায় বলি বন্ধুরা। তোমরা তো জানোই আমি বাঁকুড়া জেলাবাসী, বাঁকুড়ার বাংলা ভাষাটা একটু মোটা ভাষা। তোমরা যদি বাঁকুড়ার আঞ্চলিক ভাষাটা শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে শোনাবো। ঘরের দিকের কাজকর্ম এখনো কিছুই হয়নি, শুধু ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিলাম। আর এখন এদিকে এসে আগেই গোয়ালটাকে ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে খামারটাকে ঝাড় দিলাম বন্ধুরা। ঘরের দিকের কাজকর্ম সবই বাকি আছে। আজকে দেখো সকাল সকাল কীরকম রোদ। একটা রুমের বিছানা চাদর বদলে দিয়েছিলাম, ওটাকে এখন ভিজিয়ে রাখছি। সাথে ছেলের জামাও আছে। আর এখন কাচাকাচি করব না, কাচাকাচিটা একটু পরে করব। ঘরের দিকের কাজকর্মগুলো আগে করব, তারপরে শেষের বেলায় কাচাকাচিটা করে নেব। এইরকম রোদ গরম শ্রাবণ মাসে ভাবা যায় না বন্ধুরা। নাঙ্গল করে রাখা একটু ডাঙ্গা জমিগুলো না সব শুকিয়ে যাচ্ছে। আজকাল যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু সব শুকিয়ে যাবে। তাই সবাই নিজেরা নিজেদের ধানগুলো আগে লাগিয়ে নিচ্ছে বন্ধুরা। আমরা কিন্তু অনেক কষ্ট করে সেই অন্য দিকের থেকে ফেটফেটিয়ে করে লেবার নিয়ে চলে এসেছি আজকে ধান লাগাবো বলে। আর এখন দেখো সাথে যে ঝাঁটাটায় ঝাড় দিলাম সেটাকেও ধুয়ে নিচ্ছি, আর সাথে হাত পাটাও ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই এখন কোন দিকে আছে জানি না। আর আমাদের লেবারগুলো অনেক দূরের থেকে সেই ফেটফেটি বলতে সেই চায়না টলিগুলো পাওয়া যায় না, ওইটা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি। এখন একটু আগে যে ভাষাটা শুনলে আমাদের এইটা হলো লোকাল ভাষা। আর আমরা এইভাবেই কথা বলি বন্ধুরা। আর শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমাদের যদি শুনতে ইচ্ছে করে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি একটা ভিডিও সুন্দর করে করার চেষ্টা করব আমাদের লোকাল ভাষায়। আর তোমাদের দাদা ভাই দেখো ছোটাছুটি করছে, লেবারগুলো চলে এসছে বলে। আর মেয়ে এদিকে দুই একটা ভিজে কাপড় জামা ছিল, ওইগুলোই বের করে দিচ্ছে। আর আমি ঘরটাকে মোছামুছি করছিলাম, সেই সময় ছেলে ভিডিওটা করছিল, এই জন্য এইভাবে নড়াচড়া করছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, একেবারে পরে দেখা হচ্ছে বন্ধুরা। এখন আমি তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। এখন কটা বাজে দেখি, দাঁড়াও তোমাদেরকে দেখি বলছি। এখন বাজে 11:30টার মতন। এখন যাব আমি মাঠে, তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে আসবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর ভাত তরকারি তো আমি সব করে নিয়েছি। চলো বন্ধুরা দেখো, এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাড় ভাত আর একটা তরকারি নিয়ে নিয়েছি। তো চলো তোমরা একেবারে সাথে থাকো, খুব ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। আমার একা সংসার বলে শত শারীরিক কষ্ট মানসিক কষ্ট থাকলেও এই সব কাজগুলো করতেই হয় আমাকে বন্ধুরা। শারীরিক কষ্ট বলতে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার পায়ে ব্যথা পেয়েছি, হালকা হালকা ব্যথা আছে, কিন্তু কি করব, কাজ তো আমাকে করতেই হবে। আর মানসিক কষ্ট বলতে বন্ধুরা, ঘরের কাজ শুরু করেছি তোমরা তো জানোই, এখনও বন্ধ করে রাখা আছে। যতদিন না চাষের কাজগুলো শেষ হচ্ছে ততদিন আর শুরু করতে পারছি না। আর কয়েকটা সিমেন্ট পড়েই আছে, বস্তা 8-10-এর মতো মনে হয়। ওইগুলো যদি তাড়াতাড়ি চাষের কাজ শেষ না করে শেষ করতে পারি তাহলে কিন্তু সমস্ত সিমেন্টগুলো একবারে শক্ত হয়ে পাথর হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি জমির কাছে চলে এসেছি। এটা হলো আমাদের কাকাদের জমি, ওরা নিজেরা নিজেদের লাগাচ্ছে। এটা হলো মেজো কাকা, ওটা হলো ছোট কাকাদের জমি। আর আমাদের আছে নিচের দিকে।
আর এই দেখো বন্ধুরা, আমাদের জমির কাছে চলে এসেছি। এই দেখো 6টা লেবার পেয়েছি। এরা কিন্তু ডবল ডবল কাজ করবে। এরা 2টো লেবারের কাজ করবে, একটা লেবারে 2টো লেবারের কাজ করবে বন্ধুরা। তাই এখনও এরা উঠেনি। আর আমি তোমাদের দাদাভাই ওইদিকে ভাত খাচ্ছে, আর আমি সমস্ত চারাগুলো আলের মধ্যে তুলে দিচ্ছি। আর হ্যাঁ গো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাবছো আমি চাষবাসের কাজকর্ম করতে পারি না, কিন্তু সেটা নয় বন্ধুরা। আমি চাষবাসের কাজকর্ম সবই করতে পারি, কিন্তু কি বলো তো, ঘরে তো একা সংসার, গরু আছে, ছাগল আছে, ওদেরকেও তো দেখাশোনা করতে হবে। তাই তোমাদের দাদা ভাই এই দিকটায় খেয়াল রাখছে, আর আমি ঘরের দিকটাই খেয়াল রাখছি। আর যেহেতু আমরা লেবার 2-1 দিন পাচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে চাষবাসের কাজটা একটু এগিয়ে রাখি। আর যখন পাবো না, তখন তো তোমরা দেখতেই পাবে যে আমি মাঠেও আসবো। আর এখন তোমাদের দাদাভাই দেখো খেয়ে না খেয়ে আমাকে সং দিতে চলে এসছে। বলছে তুমি তাড়াতাড়ি করে দুজন মিলে উঠিয়ে দিই চারাগুলো। 12 জনের চারা তোমাদের দাদাভাই একাই বইবে মাথায় করে, ওরও তো কষ্ট হবে। ওই ভেবে আমি চারাগুলোকে তুলে দিচ্ছি আলের মধ্যে। আর তোমাদের দাদাভাই যদি এই ধরো মাঠের ঘাটের কাজকর্ম করে আবার ওকেও ঘরে কাজ করতে হয়, তারও অনেকটা চাপ হয়ে যায় না। সেই জন্য আমি আজকাল ঘরটাকেই দেখছি, আর তোমাদের দাদাভাই এই দিকটা দেখছে। যখন লোকজনের অভাব হবে, তখন আমি তোমাদের দাদাভাই ঘরে থাকবে, আমি মাঠে আসবো। ভাগাভাগি করে কাজ করতে হয় বন্ধুরা, একা সংসার কি করব। আর এখন দেখো আমি ঘর চলে আসছি চারাগুলো তুলে দিয়ে। বন্ধুরা, আমি এইমাত্র জমির থেকে এলাম, তোমরা তো দেখলে। আর আমি খড় রেডি করে নিয়েছি কাটার জন্য। দেখো এখানে ব্যাগগুলো ঘর থেকে নিয়ে যাইনি। আগে খড় কেটে সখীকে গোয়ালে তুলে তারপরে অন্য কাজ করব। তোমরা সঙ্গে থাকো। অনেকটাই দেরি হলো বন্ধুরা জমির থেকে আসতে আসতে। তোমরা তো এইটুকু ভিডিওতে দেখতে পেলে, কিন্তু না বন্ধুরা, অনেকটা সময় নিয়েছে যেতে আসতে। আর কাদার রাস্তা বুঝতেই পারছো। ছেলে মেয়ে দুজনেই কেউ আজকে স্কুলে যায়নি বন্ধুরা। একটা বিশেষ কারণে স্কুলে যায়নি, ওই কারণটা আর তোমাদেরকে বলছি না। তবে একটা কথা প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে কথাটা আমি বলতে চাই বন্ধুরা, তোমরা একটু মন দিয়ে শোনো। আমাদের প্রত্যেক বাবা মার উচিত 18 বছরের নিচে যে ছেলে বা মেয়ে আছে আমাদের, যারা এখনও তাদের ভালো খারাপটা বুঝতে শিখেনি, আমাদের উচিত তাদের মনের ভিতরে কি চলছে, তারা মনের দিক দিয়ে কতটা খারাপ আছে না ভালো আছে, একটু বন্ধুর মতো করে কথাবার্তা বলে তাদের মনের কথাটা জানা। আজকে আমি কথাটা এই জন্যে বললাম বন্ধুরা, এলাকায় খারাপ কিছু হয়েছে বলে, যেটা খুবই দুঃখজনক। যেটা হওয়ার নয় সেটাই হয়েছে। এইসব ঘটনার মাধ্যমে আমার অনেক অভিজ্ঞতা হলো গো। আমি মন থেকে কোনোদিন চাইবো না তোমাদের সাথে বা আমার সাথে এইরকম একটা ঘটনার সম্মুখীন হতে হয়। আমাদের সকলের বাড়িতে তো ছেলে মেয়ে নিয়ে আমরা সংসার করছি, তাই আমি কথাগুলো বললাম। তোমরা খারাপ ভেবো না কেউ, আমার মনে হলো তাই বললাম। না হলে তোমরা ভাববে আমি জ্ঞান দিচ্ছি। আমরা তো সকলেই মা বাবা, তাই সকলের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে সেই মা বাবার অবস্থা এখন কীরম। তোমরা সকলেই কম বেশি এসব কথা জানো, তবুও আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি ছাগল নিয়ে যাচ্ছি ছাগল চড়াতে। তোমাদের দাদাভাই ঘরে না থাকলে এইসব কাজকর্ম সবই করতে হয় আমাকে। বিশেষ করে যাদের আমার মতন একা সংসার, তাদেরকে তো করতেই হবে। গ্রামে গঞ্জে তো ছাগল গরু হাঁস মুরগি নিয়ে সংসার। আমাদের গ্রামে গঞ্জের বাড়িতে বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু কম বেশি সব্বার বাড়িতেই থাকে বন্ধুরা। বাড়ির ছেলেরা যদি চাষের কাজে ব্যস্ত থাকে, আমাদের ঘরের বউদেরই দেখাশোনা করতে হয়। যেমন ধরো তোমাদের দাদা ভাই আজকে চাষের কাজে ব্যস্ত আছে, আর তোমরা তো দেখলেই আমি পায়ের ব্যথা নিয়েও এইসব কাজকর্ম করছি। কি করব, তোমাদের দাদা ভাই ওইখান থেকে তো ওদেরকে তো ছেড়ে আসতে পারবে না, তাই আমি দেখাশোনা করছি। তো এখন দেখো বন্ধুরা, আমি ছাগলগুলো চড়িয়ে নিয়ে ঘর আসছি। অনেকক্ষণ পরে আসছি, কিন্তু তোমরা ভাবে এই দিদি ভাই গেল আর এখনই নিয়ে চলে এলো ছাগলদেরকে, কিন্তু না বন্ধুরা, অনেকক্ষণ পরে আসছি আমি ঘর। ছাগল চড়ানোর থেকে আসলাম বন্ধুরা, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে রান্নার হাঁড়ি খোলাগুলো সমস্ত কলতলায় ভিজিয়ে দিয়ে এসছি, আর এখন আমি একটু বসে আছি এখানে।
মেয়ে রান্নাঘর থেকে হাঁড়ি কুড়ি সব কিছু বের করে দিল। হাঁড়ি কুড়ি মাজবো বলে কলতলায় গিয়েছিলাম বন্ধুরা, তখনই দেখছি বৃষ্টি ঝমঝম করে চলে এলো। কি করব আর ভিজবো না বলে তাড়াতাড়ি এইদিকে এসে ঘর ঢুকিনি, এইখানেই বসে বসে আমি বৃষ্টি দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এখন হাঁড়ি কুড়িগুলো মেজে নিই। কমই আছে হাঁড়ি কুড়ি, এই স্টিলের হাঁড়িতে রান্না করেছিলাম, আর এই যে বড় হাঁড়িটা দেখছো এটাতে আমি রান্না করিনি, এমনি ফ্যান গেলে রেখেছিলাম ছাগলের জন্য, তাই ওটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর পেছনের দিকটা না বন্ধুরা ছাড়তে চায় না কালিগুলো, এইরকমই অনেক দিন এই কাঠে রান্না করা হয় তো এই হাঁড়িতে। কিন্তু কিন্তু কি বলো তো বন্ধুরা, তুমি যদি হাঁড়ির কালির জায়গাতে হাত দাও কিন্তু কালি লাগে না, কি রকম যে হয়ে আছে জানি না। এটা কি একদিন না ব্লেড দিয়ে সময় করে চাঁচতে হবে, না হলে এই হাঁড়িটা আর পরিষ্কার হবে না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন কোসন হাঁড়ি কুড়ি মাজাও হয়ে গেল। এখন আমি চান টান করে এসে একবারে ঝট করে রান্নাটা করে নেব বন্ধুরা। আর তোমাদেরকে রান্নাবান্নাটা শেয়ার করিনি বন্ধুরা, কি বললো তো, যখন আমি রান্নাবান্না করছিলাম না তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আর এই ঘর আর রান্নাঘর ছোটাছুটি করছিলাম আমি। এই দেখো বন্ধুরা, এখন আমি রান্না করছিলাম আর দেখো কীরকম জল পড়ছে। আর রান্নাঘরটা এমন অবস্থা হয়ে আছে আমার বন্ধুরা, সেই টিনটা ছিদ্র হয়ে গেছে জানো, সেইখান থেকে জল পড়ে। এখন প্রায় 9:30 মতন বাজে গো। আর দেখো মেয়ে ভাত খেতে বসে গেছে, আমি তো এখন ভাত খাবো না। তরকারি করেছিলাম দেখো, আলু সোয়াবিন ডিম দিয়ে একটা তরকারি, আর এই যে ডাল। তো বন্ধুরা, আমি তোমাদের মনের কথা বুঝতে পারছি যে আমার ভিডিওটা এলোমেলো হয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক ভাবে ভিডিও করতে পারছি না, তবু যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানাই তোমাদেরকে। আর এইভাবে আমার পাশে থেকো আর সাপোর্ট করো আর সামনে এগিয়ে যেতে সাহায্য করো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।